ডাব্লিউবি সিভিক ভলেন্টিয়ার হতে চাও? তাহলে তোমার জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। কি করলে তুমি এই চাকরিটা পাবে A to Z সম্পূর্ণ তথ্য দেখে নাও। চলো শুরু করা যাক। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে এটা ফিল আপ করবে, কোথায় পাবে। তো গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা আগে দেখে নাও, ঠিক আছে? পুরো নিয়োগের প্রসেসটা দেখে নাও। কবে ফর্ম ফিল আপ, কোথায় বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাবে, স্যালারি থেকে শুরু করে কোন পরীক্ষার মাধ্যমে মানে নিয়োগ হবে, ডিটেলস তোমরা দেখে নাও। পশ্চিমবঙ্গ সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগের জন্য জেলাভিত্তিক বা কলকাতা পুলিশ কমিশনারের থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গুরুত্বপূর্ণ তথ্য। ওয়েবসাইট কি? kolkatapolice.gov.in বা জেলা পুলিশের ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে। যে অ্যাপ্লিকেশন ফর্মটা আমি তোমায় দেখালাম, মানে সিভিক পুলিশের, এটা কিন্তু ডাউনলোড করতে জমা দিতে হবে, আগে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তো সাইটটা আমি তোমাদের বলে দিলাম। ওয়েবসাইট হচ্ছে kolkatapolice.gov.in বা জেলা পুলিশের ওয়েবসাইট থেকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে হবে। এখানেই তোমাদের যাবতীয় কবে ফর্ম ফিল আপ A to Z কিন্তু এই ওয়েবসাইটে তোমরা পাবে, A to Z। রিক্রুটমেন্ট নোটিশ জানতে কলকাতা পুলিশ এই জন্য বললাম, এই যে রিক্রুটমেন্ট নোটিশ জানতে কবে থেকে নিয়োগ হবে, বিজ্ঞপ্তিটা এখানেই তোমরা পাবে, কলকাতা পুলিশ বা স্থানীয় জেলা পুলিশের ওয়েবসাইট, ঠিক আছে? এখানেই তোমরা ডিটেলস পেয়ে যাবে, কবে থেকে শুরু হবে ফর্ম ফিল আপ, জমা দেওয়া, A to Z। তো kolkatapolice.gov.in বা জেলা পুলিশের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, এখানেই তোমরা A to Z পেয়ে যাবে। রিক্রুটমেন্ট নোটিশ জানতে কলকাতা পুলিশ বা স্থানীয় জেলা পুলিশের ওয়েবসাইট ফলো করতে হবে। যোগ্যতা কি? ক্লাস 8 পাস মিনিমাম লাগবে, এর বেশি হলে ভালো হয়, ঠিক আছে? কারণ যেহেতু নিয়োগটা কিন্তু ইন্টারভিউর মাধ্যমে, তো যার বেশি যোগ্যতা মানে অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে? বয়স হতে হবে 20 থেকে 60 বছরের মধ্যে, মিনিমাম 20। আর কিভাবে নিয়োগ হবে? এখানে কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে, সিলেকশনটা হবে ইন্টারভিউর মাধ্যমে, ইন্টারভিউ এবং যাবতীয় ডকুমেন্টস ভেরিফিকেশন করে, ঠিক আছে? তো ইন্টারভিউ এবং তথ্য যাচাইয়ের মাধ্যমে সরাসরি নিয়োগ। তো যাবতীয় ডকুমেন্টস তোমার ভেরিফিকেশন হবে আর ইন্টারভিউ, দুটোর মাধ্যমে কিন্তু নিয়োগটা হবে। কি কাজ করতে হবে? মানে সিভিক পুলিশের কাজ কি? ট্রাফিক ব্যবস্থাপনা, পুলিশের কাজে সহায়তা করা এবং স্থানীয় নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব সামলাতে হবে এই সিভিক পুলিশদের। অ্যাপ্লিকেশন ফর্ম সঙ্গে যাবতীয় এই যে ফর্মটা তোমরা দেখছো, এই ফর্মটা ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম সঙ্গে যাবতীয় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সে তুমি যা যা যোগ্যতা দেখাবে, বয়সের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, সমস্ত কিছু সংশ্লিষ্ট থানা, যেহেতু এটা পুরো নিয়োগটা জেলাভিত্তিক হয়, তো সংশ্লিষ্ট থানা বা ডিসি অফিসে জমা দিতে হবে। বেতন কত? 9,500 টাকা থেকে 10,000 টাকা কিন্তু পার মান্থ কিন্তু বেতন, স্যালারি। আর অ্যাপ্লিকেশন মোডটা অনলাইন, অফলাইন, তবে বেশিরভাগটাই অফলাইনই হয়। তো ডিটেলস আমি তোমাদের দেখিয়ে দিলাম, এবার তোমরা দেখে নাও ফর্মটা কীভাবে ফিল আপ করবে আর ফর্মটা দেখতে কেমন দেখে নাও, ঠিক আছে? এখানে তোমাদের ডান দিকে ছবি পেস্ট করতে হবে, কালার পাসপোর্ট সাইজে। 1 নাম্বার ঘরটা যেটা আছে সেই আইডিটা কিন্তু যখন তোমরা জমা দেবে ফর্মটা, সেখানেই আইডি নাম্বার এখানে লিখে, মোট কথা একটা অফিস কিন্তু ইউজ করবে, তুমি নয়। 2 নাম্বারটা তোমার নাম, ক্যাপিটাল লেটার। 3 নাম্বার জেন্ডার, মেল ফিমেল। 4 নাম্বার ঘরটা ডেট অফ বার্থ, দিন, মাস, তারপর ইয়ার। 5 নাম্বারটা ফাদার্স নেম, বাবার নাম, মায়ের নাম। 6 নাম্বারটা মোবাইল নাম্বার। 8 নাম্বারটা ইমেল আইডি যদি থাকে, পার্সোনাল, তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস। 9 এবি ক্যাটাগরি, তোমার কি ক্যাটাগরি, মানে কাস্ট, জেনারেল হলে ইউআর, ওবিসি, এসসি এসটি, যার যেটা আছে সেটা দিয়ে দেবে। রিলিজিয়ান,
হিন্দু, মুসলিম, খ্রিস্টান যার যেটা সেটা দিয়ে দেবে। তারপর বিবাহিত, না অবিবাহিত, ম্যারিড না আনম্যারিড, তারপরে হচ্ছে তোমার শরীরে কোনো দাগ আছে কি না, কাটাছেঁটা আছে কি না, সেটার আইডেন্টিফিকেশন একটা মার্ক উল্লেখ করে দেবে। ঠিক আছে? 13 নাম্বারটা। 14 নাম্বারটা ভোটার কার্ড নাম্বার দিয়ে দেবে যদি থাকে। তারপর মনে করো 15 নাম্বারটা আধার কার্ড নাম্বার দিয়ে দেবে। 16 নাম্বারটা এখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমার যা যা যোগ্যতা আছে, মিনিমাম 8 পাস, তার উপরে যা যা যোগ্যতা দেখাবে এখানে উল্লেখ করবে। সঙ্গে এখানে লিখে দিয়েছে প্লিজ অ্যাটাচ জেরক্স কপি অফ সার্টিফিকেট। সার্টিফিকেটগুলো কিন্তু দিতে হবে, এই জেরক্সগুলো এই ফর্মের সাথেই দিতে হবে। আর 17 নাম্বার ঘরটা বলে দিয়েছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তোমার যদি এনসিসি বা এই ধরনের কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেখানে উল্লেখ করতে হবে। 18 নাম্বারটা ঘরটা বলছে যদি কোনো ক্রিমিনাল কেস থাকে তাহলে বলতে হবে, আর যদি না থাকে তো নোয়ে ক্লিক করতে হবে। যদি থাকে ইয়েস, যদি হ্যাঁ তাহলে ডিটেলস লিখতে হবে। ব্যাস। আর শেষের দিকে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, সিগনেচার করে দাও, ডেট অ্যান্ড প্লেস। ব্যাস, পুরো ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। যেভাবে যখন ডেট দেবে তখন জমা দিতে হবে। তো আমি তোমাদের ফর্মটা দেখিয়ে দিলাম কীভাবে ফিল আপ করে, সেটাও বলে দিলাম। সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য দেখালাম যে কীভাবে নিয়োগটা হয়, কোথায় তোমরা পাবে। তবে তোমাদের কলকাতা পুলিশের ওয়েবসাইট ফলো করতে হবে বা এই জেলা পুলিশের ওয়েবসাইট ফলো করতে হবে, লোকাল থানা। ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।